বাঁশ বেতের তৈরি ফার্নিচার বিক্রি করে বছরে আয় করেন লাখ টাকা। শুনতে খটকা লাগলেও এমনই বাস্তবে রূপ দিয়েছেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বরচেক গ্রামের আমির হোসেন সিরাজ। বাঁশ বেতের প্রতি ভালোবাসা আর প্রবল ইচ্ছাশক্তিকে পুঁজি করে তিনি গড়ে তুলেছেন একটি সফল কুটির শিল্প প্রতিষ্ঠান। নাম দিয়েছেন সিরাজ কুটির শিল্প। ঘরে ব্যবহারের জন্য বাঁশের তৈরি আসবাবপত্র যদি আধুনিক ডিজাইন ও চকচকে রঙের প্রলেপে সাজানো হয়, তাহলে তা যেমন দৃষ্টিনন্দন হয়, তেমনি বাড়িতে আনে আধুনিকতার ছোঁয়া। এই ভাবনা থেকেই ১৯৯৮ সালে কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই নিজের পরিবারের ব্যবহারের জন্য বাঁশবেত দিয়ে কিছু ফার্নিচার তৈরি করেন সিরাজ। তার বাড়ি ও নার্সারিতে আসা অতিথিরা এসব ফার্নিচারে আগ্রহ দেখাতে শুরু করলে তিনি ধীরে ধীরে এটিকে পেশা হিসেবে নেওয়ার সিদ্ধান্ত নেন। নার্সারির ব্যবসার ফাঁকে নিজ বাড়িতে ছোট পরিসরে বাঁশ বেতের আসবাবপত্র তৈরি শুরু করেন তিনি। ২০০৩ সালে মাত্র ২০,০০০ টাকা পুঁজি নিয়ে গড়ে তোলেন একটি ক্ষুদ্র কুটির শিল্প প্রতিষ্ঠান। বাড়ির পাশেই শমশেরনগর শ্রীমঙ্গল সড়কের ধারে স্থাপন করেন কারখানা ও বিক্রয় কেন্দ্র। শুরুতে একাই কাজ করলেও সময়ের সঙ্গে সঙ্গে তিনি তৈরি করতে থাকেন আধুনিক ডিজাইনের খাট, সোফা সেট, ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল, চেয়ার, আলনা, ফুলের টব, টেবিল ল্যাম্প সহ নানান আসবাবপত্র। তার পণ্যের সুনাম ছড়িয়ে পড়ে উপজেলা ছাড়িয়ে জেলা, বিভাগ এবং পরে সারা দেশে। বাড়তে থাকে চাহিদা, ফলে নিয়োগ দেন শ্রমিক। একসময় শ্রমিক সংখ্যা দাঁড়ায় ১৫ জনে। বর্তমানে তার প্রতিষ্ঠানে তৈরি ফার্নিচার দিয়ে সাজানো হয়েছে মৌলভীবাজারের বিভিন্ন রিসর্ট, কটেজ, রেস্টুরেন্ট সহ নানা প্রতিষ্ঠান। পরবর্তীতে তিনি চট্টগ্রামের বন গবেষণাগারে প্রশিক্ষণ গ্রহণ শুরু করে কাজের দক্ষতা আরও বাড়ান। এখন বছরে প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকার বাঁশ বেতের ফার্নিচার বিক্রি করেন তিনি। শুধু দেশেই নয়, বিদেশেও যাচ্ছে তার তৈরি পণ্য। বিশেষ করে মধ্যপ্রাচ্যের কাতারে নিয়মিত রপ্তানি হচ্ছে এসব সামগ্রী। বাঁশ সংগ্রহের জন্য তিনি উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে কাঁচামাল সংগ্রহ করেন। এরপর সেগুলো রোদে শুকিয়ে সিজনিং করে এবং পোকামাকড় প্রতিরোধে বিশেষ প্রক্রিয়ায় প্রস্তুত করা হয়। ফলে তার তৈরি ফার্নিচার হয় টেকসই ও দীর্ঘস্থায়ী। এই কুটির শিল্পের আয়ই বদলে গেছে তার জীবন। একসময় দিন এনে দিন খাওয়া পরিবারে এসেছে সচ্ছলতা। এমনকি নিজের জন্য তিনি নির্মাণ করেছেন দৃষ্টিনন্দন দোতলা বাঁশের বাড়ি, যা এখন পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিড় করেন এই অনন্য বাড়িটি দেখতে। প্রায় ২ দশকের বেশি সময় ধরে নিরলস পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে আমির হোসেন সিরাজ প্রমাণ করেছেন, চেষ্টা থাকলে ছোট উদ্যোগ থেকেও বড় সাফল্য অর্জন সম্ভব। আজ তিনি শুধু একজন সফল উদ্যোক্তাই নন, এলাকার বেকার যুবকদের জন্য এক অনুপ্রেরণার নাম।